রে যারা, তুই যে আমাকে তাড়াহুড়ো করে ডেকে নিয়ে আসলি, তোর জন্য একটা ভালো জামাও পড়তে পারলাম না। এখন কোথায় তোর সে পছন্দ করা কোটিপতি ছেলে কোথায়? এই আমার পছন্দ করা ছেলে মানে? আমি তো ওনাকে দেখিনি, নামও জানি না। ওনাকে তো পছন্দ করেছে ভাইয়া। আমি অবশ্য প্রথমে রাজিও নেই, পরে শুনেছি ছেলে অনেক বড় লোক, ওদের নাকি অনেক বিজনেস আছে, গাড়ি আছে, বাড়ি আছে। তাই আর আমি মানা করিনি, রাজি হয়ে গিয়েছি। এ না হয় বুঝলাম যে ছেলে অনেক বড় লোক, কোটিপতি, কিন্তু এখনো আসছে না কেন? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আরে দাঁড়া দাঁড়া, একটু ওয়েট কর, আসবে। হ্যালো, কে বলছেন? আমি দীপ্ত। আপনি হয়তো আমার সাথে দেখা করতে এসেছেন। ইনফ্যাক্ট আপনার ভাই আর আমার বাবা দুজনে মিলে আমাদের বিয়েটা ঠিক করে রেখেছে। জি জি জি, আমি বুঝতে পেরেছি। আমি তো অলরেডি ওখানে চলে আসছি। আপনি কোথায়? আমরা তো অনেকক্ষণ ধরে ওয়েট করছি। না, আসলে আমি আজ আসতে পারছি না, তার জন্য সরি। আপনি তো জানেন ঢাকা ছাড়া দেশের বিভিন্ন এলাকায় আমাদের অনেকগুলো কোম্পানি রয়েছে। বাবা একা হ্যান্ডেল করে পারে না, আর আমিও বিদেশ থেকে এসেছি, এখন আমাকেও দেখতে হচ্ছে। আগামী 2-3 দিনের জন্য আমি একটু ইমার্জেন্সি কাজে আটকে পড়েছি। তো আমি আপনাকে এনশিওর করছি 2-3 দিন পরে আপনার সাথে আমি আবার দেখা করে নেব। সো সরি। কি হলো? ফোন কাটার সাথে সাথে দেখলাম মন খারাপ হয়ে গেল। কে ফোন করেছিল? আরে যার সাথে দেখা করতে এসেছি না, মানে যার সাথে বিয়ে ঠিক হয়েছে আমার, সেই ফোন করেছে। বিজনেসের কাজে রংপুর যেতে হবে, সে এখন দেখা করতে পারছে না, 2-3 দিন পর আসবে, তখন নাকি দেখা করবে। আরে আজব তো, তাইতে মন খারাপ করার কি আছে? 2-3 দিন তো ব্যাপার, এসেই তো তোর সাথে আবার দেখা করছে। আর এমন তো না যে এসে তোকে আর বিয়ে করবে না। তাহলে 2-3 দিন একটু অপেক্ষা কর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন না, আমার না মাথায় একটা প্ল্যান এসেছে, হাতে তো অনেক সময় আছে। চল এক কাপ চা খেয়ে আসি, আর এই ছোট লোকের বাচ্চাটাকে একটা উচিত শিক্ষা দিয়ে আসি। গুড আইডিয়া, চল। সৈকত, ওই দেখ সে ছোট লোকের বাচ্চাটা। আচ্ছা শোন, ওকে। এই 2টা চা দিস তো। জি ভাই। দোস্ত দেখ, চায়ের মধ্যে ময়লা। হ্যাঁ তাই তো। এই ছোট লোকের বাচ্চা, এদিকে আয়। হ্যাঁ ভাই। দাদা, এই ফকিনীর বাচ্চা, তার মধ্যে সব কি? ভাই কি হলো, আমার মুখে চা কেন মারলেন? চায়ের মধ্যে ময়লা দিয়ে বিক্রি করিস, আবার বড় বড় লেকচার দিস? ভাই আমি চায়ের মধ্যে এসব কেন মেশাতে যাব? ম্যাডাম হয়তো খেয়াল করেনি, এজন্য পড়েছে। কি তোর এত বড় সাহস, নিজে ভুল করে আবার আমার দিকে আঙুল তুলিস? তোর আঙুলি আজকে আমি রাখবো না। ম্যাডাম, ম্যাডাম কি করছেন? ম্যাডাম, ম্যাডাম ছেড়ে দে। ম্যাডাম, ম্যাডাম কি করছেন? ম্যাডাম আঙুল পুড়ে গেল। ম্যাডাম, ম্যাডাম তোর চা বিক্রি করে না জনমের মতো মিটিয়ে দেবো। দোকান শুদ্ধ তোকে তুলে এই নদীতে ফেলে দেবো একদম। এই চল তো, এদের পোশাক দেখলে বোঝা যায় এরা যে বস্তির ছেলে, আর এদের সাথে কথা বললে মানুষ তো ছিচি করবে। হ্যাঁ চল। স্যার, গায়ে ময়লা পোশাক থাকলে আর পকেটে টাকা না থাকলে এই দুনিয়ার আসল রূপ চেনা যায়। মানুষে কেন এমন করে বুঝি না। মানুষ চিনতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। হ্যাঁ স্যার, কারো বাইরের পোশাক দেখে তাকে চেনা যায় না, মানুষ চেনা যায় তার ব্যবহারে, কারণ ব্যবহারে বংশের পরিচয়। দোস্ত একটা গান গাতো। হ্যাঁ এখন গান গাবে না, আজকে অনেক বেশি খাওয়া হয়ে গেছে না রে? হ্যাঁ রে ভাই, আজকে যে কি মাইতে দিবে আমারে। এই কে ফোন দেয় রে তোরে? হ্যাঁ বেবি বলো।
বেবি, তুমি আজ রাতে আমার বাসায় থাকবা? শোনো না, আব্বু আম্মু নানু বাড়ি গেছে, আমিও বাসায় একা, আর আমার খুব ভয়ও লাগছে। এই না না, তুমি বাসায় একদম একা থেকো না। বাসায় একা থাকলে সুন্দরী মেয়ে ভূতে ধরার ভয় আছে। হ্যাঁ, আই লাভ ইউ বেবি। আমি আমি এক্ষুনি আসছি। আচ্ছা, বলছি যে তোমার কোন ফ্লেভারটা পছন্দ, স্ট্রবেরি নাকি চকলেট? দূর, তুমি আগে আসো তো। আরে না না, আরে আইসক্রিমের কথা বলছি। আচ্ছা ঠিক আছে। শোন না, আমার গার্লফ্রেন্ড না বাসায় একা, ওর আব্বু আম্মু সবাই নানু বাড়িতে গেছে, তাই আমি ভাবছি যে আজকে রাতে ওর বাসায় গিয়ে থাকবো। হ্যাঁ, তুই এক কাজ কর, তুই এখানে থাক। না না, তুই বাসায় চলে যা। হ্যাঁ, আমি গেলাম। আরে আরে, আমি তো একা। কোনো অটো, সিএনজি, রিক্সা কিচ্ছু নাই। এই সিএনজি, তোর আচ্ছা, তোর যা কিছু আছে সব কিছু বের করে দে, না হলে কিন্তু একদম নামাই দেবো। এই মা, তুই একদম চিল্লাবি না, যা কিছু আছে সব কিছু বের কর, না হলে কিন্তু এক্ষুনি কল্লা নামাই দিব। একদম চিল্লালি কিন্তু একদম কল্লা নামাই দিব, তোর কল্লা নামাই দিব। যা কিছু আছে বের করে দে, চিল্লাবি না, চিল্লালে কিন্তু একদম লড়ি নামাই দিব তোর। চুপ, একদম চুপ। ম্যাডাম, এত রাত্রে আপনার মতো একটা মেয়ের এভাবে রাস্তায় একা চলা ঠিক না, বাসায় চলে যান। একটা ছিনতাইকারীর হাত থেকে বাঁচিয়ে নিজেকে হিরো ভাবছিস? জ্ঞান দেওয়ার সুযোগ পেয়ে আমাকে জ্ঞান দিচ্ছিস? আচ্ছা যাই হোক, যা, ধন্যবাদ। আচ্ছা কত টাকা লাগবে? বল, আমি তোকে দিতেছি। কত টাকা লাগবে? ম্যাডাম, বিপদের সময় কিন্তু আপনার এই অহংকার আপনাকে বাঁচায়নি। ওই ছিনতাইকারী কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড দেখে গলায় ছুরি ধরেনি, এই ছোট লোকের বাচ্চাটা আপনাকে বাঁচিয়েছে। উপকার করলে কৃতজ্ঞতা স্বীকার করতে হয়, তাই বলে টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। তবে আপনার মতো মানুষের থেকে আমি কৃতজ্ঞতা আশা করি না। আপনার জায়গায় যে কেউ থাকলে আমি একই কাজই করতাম। আপনি আমাকে যে টাকাটা দিতে চেয়েছিলেন ওটা একটা রিক্সাওয়ালাকে দিবেন ভাড়া হিসেবে। আসি।